আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে একটি ছবির বর্ডার দিতে হয় ফটোশপের মাধ্যমে। তোমরা যারা কম্পিউটারে কাজবাজ করো তোমাদের এটি অবশ্যই প্রয়োজন পড়েছে কখনো না কখনো। এখন তোমরা যারা পারো তো পারো, আর যারা পারো না আজকে ভিডিওতে তোমাদের A to Z শিখিয়ে দিব। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, না হলে কিন্তু ভিডিওটি এখনই বন্ধ হয়ে যেতে পারে। না, মজা করলাম, বন্ধ হবে না, ভিডিওটি চলমান থাকবে। কিন্তু তোমরা ভিডিওতে এখনই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটি দেখা শুরু করো। প্রথমে আমরা একটি ছবি ওপেন করে নিলাম। এখন এই ছবিটি আমরা বর্ডার দিব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। প্রথমে সাদা ব্যাকগ্রাউন্ড দিলে বেশি ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটি সাদা করে নিই আগে, একটু ওয়েট করো তোমরা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটি সাদা করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা উপরে সাইডে দেখছো এডিট বাটন, মানে এডিট অপশন, উপরে ইমেজ, এডিট, লেআউট, ওখানে আমরা এডিটে ক্লিক করে নিচে স্টকে ক্লিক করব। ওখানে স্টক লেখা থাকবে, ওটার উপর ক্লিক করে ওখানে আমরা কত দিতে চাই, আমরা 10 পিক্সেল দিলাম, যাতে একটু বর্ডারটা বড় দেখায়। তোমাদের বোঝানোর স্বার্থে তোমাদের যেটুকু দরকার সেটুকু দিয়ে নিবা। এখন আমরা একটা A4 পেজ নিয়ে নিচ্ছি নতুন। এখন এখানে বোঝার জন্য যে আসলে বর্ডার হয়েছে কিনা, হ্যাঁ দেখেছো, এটা কিন্তু একটি বর্ডার হয়েছে পাশে। এই যে দেখো কালো, এই বর্ডারটা চাইলে অনেক বড় দেওয়া সম্ভব, ওখানে পিক্সেল সিলেক্ট করে তারপরে বড় ছোট করা যাবে। এইভাবেই তোমরা যে কোনো ছবির বর্ডার দিতে পারবা। আশা করি তোমরা একটু হলেও উপকার পেয়েছো। শুধু সাইডে তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু পিক্সেল হিসেব করে দিয়ে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।